বাংলাদেশ। এখন আমরা চলে যাচ্ছি আলোচনায়। আমরা শফিকুল আলম ভাই আপনার কাছে ছিলাম যে রাজনৈতিক অস্থিরতা বন্ধে ব্যবসায়ীদের উদ্যোগের কথা বলছিলেন। আপনি বলছিলেন যে প্রো গভর্নমেন্ট ভাবা হয় যারা নেতৃত্ব দিচ্ছেন। আমরা তো আসলে দেখি কি নিরপেক্ষ ব্যবসায়ী বা মানে এবিসিসি যে প্রেসিডেন্ট সিলেকশনটাই এরকম যে সবসময় বিজনেসম্যানরাও চায় এমন একজনকে সিলেক্ট করব যার সাথে গভর্নমেন্টের সক্ষতাটা থাকে। ফলে উনি যখন এই কোন ধরনের সিনসিয়ার এফোর্ট নিতে চান তার সিনসিয়ারিটি নিয়ে কোশ্চেনটা এসে যায় যে সে উনি কতটুকু সিনসিয়ার। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে গভর্নমেন্ট এদেরকে ইউজ করে অপোজিশনকে একটু অবদমিত করার জন্য, যে না তোমাদের অ্যাক্টিভিটিস প্রো গভর্নমেন্ট হচ্ছে না বা অনেক কিছু। কিন্তু বাংলাদেশের নিরিখে যদি সত্যিকারের অর্থে ওরা যদি কিছু করতে চায় তাদের উচিত এখনই একটা স্টাডি কমিশন করা যে কতটা আমাদের এই অবরোধ কতটা এফেক্ট করছে। কেন আমরা বিজিএমই বলছে যে তাদের 30% অর্ডার নাই, 30% অর্ডার এফেক্ট হয়েছে। তাহলে 30% অর্ডার যদি সত্যিকার অর্থে ডাইভার্ট হয়ে যায় তাহলে তো একটু ভয়াবহ বিপর্যয়। কিন্তু আমরা এর আগে দেখেছি যে অনেকবার অনেক হরতাল হয়েছে কিন্তু খুব যে বেশি ইম্প্যাক্ট হয় তা কিন্তু না। মানে আমাদের গ্রোথের ফিগার গুলো যদি আপনি দেখেন না, ইম্প্যাক্ট অতটা হয় না। ওদের উচিত সত্যিকার অর্থে আমি যেটা ফিল করি যে ওদের সমস্ত বিজনেস বডিগুলোকে নিয়ে, এবং ওরা তো অনেক সময় দেখা যায় যে এবিসিসি যে লোকগুলো থাকে তারা কিন্তু টপ বিজনেসম্যানও না, টপ যে ইন্ডাস্ট্রির মালিক সমস্ত ইন্ডাস্ট্রির মালিককে নিয়ে এসে একটা কনভেনশন করে তখন তারা বলতে পারে দেখো দিস ইজ আওয়ার প্রপোজাল, এটা যদি না করো আমাদের ইকোনমি কিন্তু সমূহ বিপদের সম্মুখীন। কিন্তু আজকে এই বৈঠকে মনে হচ্ছিল যে যখন আসলে এর শেষ কোথায়, 1 মাস প্রায় হতে চললো, সবারই প্রশ্ন যে শেষ কোথায়, কবে সমাধান হবে, সেখানে তার মানে এটিও ফলপ্রসূ হবে এরকম মনে হচ্ছে আপনার? তারা বলছেন যে তারা দুই নেত্রীর সাথে দেখা করবেন। এর আগে তো বিজিএমই দুই নেত্রীর কাছে মেমোরান্ডাম তো দিয়ে আসলো, এবং বিজিএমই টু সাম এক্সটেন্ট এফবিসিসিআর থেকে কিন্তু মোর ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশের বিজনেসের কনটেক্সটে। তো ওদেরটা তো সত্যিকার অর্থে সেরকম ফ্রুটফুল কিছু হয়নি। এটাও ফ্রুটফুল হবে কিনা আমার ডাউট আছে। আমরা একটু আব্দুল্লাহ ভাইয়ের কাছে আসি। শেষ কোথায়, কেমন আছেন খালেদা? যে একটি পত্রিকা শিরোনাম করেছেন, আপনারা গতকাল দেখা করেছেন তার সাথে, কেমন আছেন তিনি এবং এর শেষ কোথায় আপনাদের কাছে তার পক্ষ থেকে কোনো ইনফরমেশন আছে কিনা? ধন্যবাদ। আমি সেই জায়গাটাতে আপনার শেষ কোথায় সেখানে যাওয়ার আগে এর আগে যে বিষয়টাতে আলোচনা হয়েছে সেখানে একটু আমি পার্টিসিপেট করতে চাই। সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা নিয়ে প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন যথার্থভাবে হান্নান ভাই যে কথাটা বলেছেন যে পরশুদিন পর্যন্ত আমরা দেখছিলাম যে তারা আশ্বস্ত করছিলেন যে এসএসসি পরীক্ষা যথা নিয়মে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিজিবি প্রধান বলেছেন প্রত্যেকটি কেন্দ্রের সামনে বিজিবি টহল দেবে। পুলিশ প্রধান বলেছেন আমার ছেলেও এবারে এসএসসি পরীক্ষার্থী, তারও আজকের দিনে পরীক্ষা দেওয়ার কথা। আমরা কিন্তু পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে সেভাবেই আমরা বাচ্চাদের তৈরি করেছিলাম। কিন্তু মাত্র যেটা আপনি বললেন যে কয়েক ঘন্টা আগে এ ধরনের একটি সিদ্ধান্ত আসলো, তার অর্থ কি দাঁড়ায়? তার অর্থ দাঁড়ায় যে সরকার যে 2-1 দিন আগে যে বাগাড়ম্বর করেছে যে কোনো মূল্যে 15 লাখ শিক্ষার্থীকে পরীক্ষা নেবেন, দেশের অবস্থা স্বাভাবিক দেখানোর যে চেষ্টাটা করেছেন সেই চেষ্টাটা যথার্থ ছিল না, এবং সেটার অন্তরালে তাদের বর্তমান যে পরিস্থিতি, দেশের পরিস্থিতিটা যেটা মানুষের কাছে প্রচার করতে চাচ্ছেন বাস্তবতা তা না। পাশাপাশি প্রধানমন্ত্রী আরেকটি কথাতে আমার একটু খটকা লেগেছে। তিনি বলেছেন যে আমরা এই শিশুদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা পরীক্ষা পিছিয়েছি। তো পরীক্ষা পিছিয়েছেন, একদিনের পরীক্ষা পিছিয়েছেন, একদিন পরেই কিন্তু আরেকটি পরীক্ষা আছে একদিনের ব্যবধানে, এবং অবরোধটা কিন্তু কন্টিনিউ আছে। এবং বিরোধী দলের যে অ্যাটিটিউড দেখা যাচ্ছে তাতে যে একদিন পরেই এই হরতাল বা অবরোধ বন্ধ হয়ে যাবে এমন কোনো লক্ষণ কিন্তু স্পষ্ট কোনো লক্ষণ আমাদের সামনে নেই। তাহলে কি এই পুরো পরীক্ষাটাই কি আপনি একটা সময় পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পেরেছেন? তা তো নিতে পারেননি। তাহলে একদিনের জন্য পিছিয়ে ভেঙে দিয়ে একদিনের জন্য পিছালেন, তাহলে সমাধানটা তো এখানে আমরা দেখছি না। একদিনের জন্য পিছানোর মধ্য দিয়ে বাচ্চাদের যে নিরাপত্তার কথাটি প্রধানমন্ত্রী সামনে নিয়ে আসলেন, সেই নিরাপত্তা কি একদিনের জন্য? আমি তো মনে করি যদি আজকের আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যদি আজকে প্রধানমন্ত্রী এই একদিন পেছানোর সিদ্ধান্তের পরিবর্তে যদি প্রধানমন্ত্রী আজকে বলতে পারতেন যে বিরোধী দলের কাছে আমরা আহ্বান জানিয়েছি তারা হরতাল অবরোধ প্রত্যাহারের কোনো
সিদ্ধান্ত তারা দিতে পারেনি। অন্য যা যা বলেছেন তার সাথে যদি এই কথা বলেছেন যে সরকারের দায়িত্বশীল হিসেবে আমি আজকে ঘোষণা করছি যে আপনারা কবে সংলাপে বসবেন, আসেন আমরা অমুক দিন সংলাপে বসি, অবরোধটা প্রত্যাহার করেন, এই ঘোষণাটা যদি সাথে সাথে দিতে পারতেন, আমার মনে হয় যে পুরো এসএসসি পরীক্ষাটাই, এই 15 লাখ বাচ্চার পুরো জীবনটাই নিরাপদ হতো। কিন্তু আমরা এখন আশ্বস্ত হতে পারছি না যে আগামী একদিন পরের এসএসসি পরীক্ষাটা আদৌ ঠিক থাকবে কিনা, যেহেতু একদিন 2 দিন আগে বলা কথাটি ঠিক থাকে নাই। তারপরে আরেকটা বিষয় যেটা আপনি বিসিসি এর কথাটা, আমরা ফিরবো, আপনি একটু আমাদের আরেকটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আবার একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরবো।